যে ডিপি ওয়ার্ল্ডের হাতে মুসলিমদের রক্ত আছে, যারা বিভিন্ন জায়গায় অপকর্ম করে আসছে, সেই ডিপি ওয়ার্ল্ডের কাছে আমরা কোনো বন্ধ দিতে চাই না। এই যে আপনারা দেখেন কিছুদিন আগে মুসলিম দেশে সুদানে গণহত্যা হলো, এই সুদানে গণহত্যা প্রত্যক্ষ পরোক্ষভাবে কে সহযোগিতা করছে? আপনারা যদি দেখেন এই যে ইউনাইটেড আরব আমিরাত এখানে প্রত্যক্ষভাবে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, এবং শুধু অস্ত্র দিয়ে না, এই ডিপি ওয়ার্ল্ডের একটা বন্দর আছে সোমালিয়া বন্দর, বসাসো বন্দর, এই বন্দরের মাধ্যমে কিন্তু অস্ত্র সরবরাহ করছে আপনাদের ইউনাইটেড আরব আমিরাতে যে গণহত্যা হলো সেই গণহত্যায়। তো এদের হাতে যে রক্ত নাই, এরা যে দুর্নীতি করে না, এটা কিন্তু পুরোপুরি ভুয়া কথা। এবং আমরা শুধু ডিপি ওয়ার্ল্ড না, আরও যে বিদেশি অপারেটরগুলো, বন্দর অপারেটরগুলো যে আছে, তারা যে বিভিন্ন দেশে যে বন্দরগুলো পরিচালনা করে, যেমন আপনি দেখেন ফ্রান্সের একটা কোম্পানি ভ্যালোর কোম্পানি, তারাও হচ্ছে আফ্রিকার দেশগুলোতে বিভিন্ন ধরনের দুর্নীতি করছে। আপনি যদি দুর্নীতির লিস্ট দেখেন, অনেক লিস্ট পাবেন। এই যে দুর্নীতির একটা ওসিলা দেখায়, এই যে আপনার একটা সক্ষমতা বৃদ্ধির ওসিলা দেখায়, বাংলাদেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিতে যাচ্ছেন, এটা খুবই একটা হঠকারী সিদ্ধান্ত। এখন এছাড়াও আমরা দেখতে পাই যে হচ্ছে আমাদের অতীতেও কিন্তু এরকম উদাহরণ আছে। শেভরন নামক একটা কোম্পানিকে আমরা গ্যাস উত্তোলনের দায়িত্ব দিয়েছিলাম, সেখানেও তারা বাংলাদেশের জন্য লাভ নয়, উল্টা ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং আমরা যদি 200 বছর আগে, 250 বছর আগে যাই, ব্রিটিশরা এখানে আমাদের দেশে আসছিল বন্দরের অজুহাতে, তারা এখানে ব্যবসা করতে আসছিল। পরে কি তারা ব্যবসা করছে, নাকি এই দেশটাকে শাসন করছে? তারা যে নিউ চাষিদের মাধ্যমে কীভাবে শোষণ করছে সেটা কিন্তু আমরা দেখতে পাই। তারা যে শুধু এখানে ব্যবসায়িক উদ্দেশ্যে আসে, সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আসে, কিন্তু তারা না, তারা এই দেশের মানুষগুলোকে শোষণ করার জন্য, শাসন করার জন্য, একটা বৈদেশিকভাবে একটা আমাদের উপর একটা বলয় তৈরি করার জন্য, এইটা সৃষ্টি করার জন্য তাদের মূলত এই উদ্দেশ্য, বিভিন্ন দেশে যে কাজগুলো করতেছে। তো আমাদের সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই চুক্তি যে হঠকারী যে সিদ্ধান্ত নিছে, তারা যেন দ্রুত এটা নিয়ে পুনর্বিবেচনা করে, এবং হচ্ছে বিদেশি কোম্পানিকে না দিয়ে আমাদের যে দেশীয় কোম্পানিগুলো যারা লাভজনক কোম্পানি, আমরা দেখতে পাই যে বন্দর থেকে প্রতি বছর লাভ হয়, 1000 কোটি টাকা লাভ হচ্ছে। সেখান থেকে আপনি সরকারকে রাজস্ব বাদ দিয়েও, সব কিছু বাদ দিয়েও দেখেন 500 কোটি টাকার মতো লাভ থাকে। এই লাভজনক প্রতিষ্ঠান, এরকম আমাদের একটা প্রতিষ্ঠান যদি বিদেশিদের না দিয়ে দেশের মাধ্যমে চালানো যায়, সেটা আমরা হচ্ছে সরকারের কাছে হচ্ছে দাবি রাখতেছি। এবং হচ্ছে যে সরকারের যে উদ্যোগগুলো নেওয়া আছে, যেমন বিভিন্ন জায়গায় তারা বলতেছে হচ্ছে মিসম্যানেজমেন্ট হয়, মিসম্যানেজমেন্টগুলোকে যদি আধুনিকায়ন করে, মনিটরিংয়ের একটা ব্যবস্থা করে, এই সিস্টেমগুলো করার মাধ্যমে যদি তারা দেশে বন্দরে আধুনিকরণ করতে চায়, করুক। কিন্তু আমরা এই প্রত্যক্ষভাবে যে ডিপি ওয়ার্ল্ডের হাতে মুসলিমদের রক্ত আছে, যে ডিপি ওয়ার্ল্ড বিভিন্ন দেশে দুর্নীতি করে বেড়ায়, যে ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়া, ইসরায়েল ইত্যাদির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, যারা বিভিন্ন জায়গায় অপকর্ম করে আসছে, সেই ডিপি ওয়ার্ল্ডের কাছে আমরা কোনো বন্ধ দিতে চাই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি।